মূর্তির থেকে দিলটা ঘুরি আল্লাহর দিকে হইয়া গেছে। বলে আর দেরি নয়, আর দেরি নয়, আমি আমার আল্লাহকে চিনি নাই, জানি নাই, বুঝি নাই, আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ করাইয়া দেন। কিভাবে আমার আল্লাহর সাথে যোগাযোগ হবে? ও হুজুর, আমাকে সেটা শিখাইয়া দেন। হুজুর বলেছেন গোসল করো। ওকে নদীর মধ্যে গোসল করাইয়া জমিনের মধ্যে বসায়া সঙ্গী সাথে সবাইকে নিয়া ওই যুবককে পড়াই দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এই কালিমা পড়তে পড়তে এত মজা পাইলো, এত মজা পাইলো, শুধু জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শিরো সাকার মি কুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। हजर में शजर में तेरे रंग बू, যেদের দেখতা হুঁ ওদের তুই তো। আল্লাহ আল্লাহ করতে মজা আছে, সেই মজা আল্লাহ যদি দিলের মধ্যে মজা ঢুকাইয়া দেয় তাহলে আল্লাহ আল্লাহর কেউ থাকতে পারে না। আল্লাহু আকবার। ফজলিয়ামের মধ্যে মজা আছে, মিষ্টি আছে, মধুর মধ্যে মজা আছে, মিষ্টি আছে, আপেলের মধ্যে মজা আছে, মিষ্টি আছে, কমলার মধ্যে মজা আছে, মিষ্টি আছে। যিনি এত মিষ্টি এত মধু ফল পাতার মধ্যে ঢুকাইয়া দিচ্ছেন, সেই আল্লাহর নামের মধ্যে বুঝি মিষ্টি নাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া সাল্লাম। যুবকে আর আল্লাহ আল্লাহ ছাড়ে না, আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ 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 করতেছে, কেউ শিখান লাগে নাই। যখন মধু হইয়া গেছে, মধু চাটতে আছে, ছোট্ট বাচ্চা আজকে এই মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, সে মধু চেনে না, মধু চেনে কন্যা, মধু চেনে না। বাজারের থেকে বাচ্চা হওয়ার আগেই মা বাবা আপনার বাজার থেকে মধু নিয়ে আসে, রাখে, স্টক রাখে, জমা রাখে। বাচ্চা হলে বাচ্চার মুখের মধ্যে একটু মধু দিবে, একটু খেজুর দিবে, এটা দেওয়া সুন্নাত রাসূলের কি সুন্নাত। মধু পবিত্র জিনিস, শাফা। আর হলো খেজুর যদি সম্ভব হয় আনি রাখবেন, শুকনা খেজুর একটু সাবাইয়া 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 নরম করি আড়াটা, যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়, মুখের মধ্যে দিবেন, এটা রাসূলের সুন্নাত। জীবনের প্রথম খানা মিষ্টি, মধু এবং পবিত্র জিনিস। কথা করছি না? আল্লাহু আকবার। পবিত্র জিনিস দিয়ে আরম্ভ করো, তাহলে জীবনের শেষেও পবিত্র কালিমা জবান থেকে বাইরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চার মুখে খেজুর চাবাইয়া দেওয়ার সময়, মধু দেওয়ার সময় বিসমিল্লাহির রাহমানির রহিম। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটা এখনো মধু চেনে না, খেজুর চেনে না, কিন্তু মুখের মধ্যে যদি কিরকম কিরকম চাটি মারে, আওয়াজ বাহির হয়, বাইর হয়নি? কি জোর জোর টাক মারে, কিনলে এত মজা হাইলো কার? মজা তো বুঝছে, কিন্তু চোখ বন্ধ করে খায়, কিন্তু এত মজা পাইতেছে, তবে এটার নাম জানে না। এটা মধু, এটা হলো মধু, এটা হলো খেজুর, জানে না। যদিও নাম জানে না, কিন্তু মজাটা বুঝে। এই যুবক, যে যুবক জীবনে আল্লাহকে চিনে নাই, ওই দ্বীপের মধ্যে মূর্তিকে পূজা করতেছিল, বড় কান্নাকাটি করতেছিল। আল্লাহ পাক দেখতেছে, আল্লাহর কাছে মায়া লাগছে, লোকটা অসহায় অবস্থায় দেশের থেকে বিচ্ছিন্ন হইয়া মূর্তির পায়ে ধরে কাঁদতেছে। আল্লাহর হিকমত কি শুনেন, এই খেয়াল করেন, আল্লাহর হিকমত হলো এই যুবকটা এরকম মূর্তির পায়ে ধরে জড়ায় জড়ায় কাঁদতেছে। এই লোকটাকে যদি আমি হেদায়েত দিয়ে দিই, সে আমার জন্য এরকম কাঁদবে।
খাইছে লোকটা, আমার জন্য কাঁদো। তখন এটাতে মোড় ঘুরে দিচ্ছে, ওই হুজুরের নৌকারে বেজালের মধ্যে ফালাই, তুফানের মধ্যে ফালাই এই লোকটাকে উদ্ধার করার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি যুবকটাকে ডাক দিল দুপুর বেলা, ও যুবক আসো খাওয়া দাওয়া করো। বলে না খাওয়া দাওয়া, ও ও ও ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি আমার পীর মুর্শিদ, আল্লাহু আকবার। আপনি যেই খোদার সন্তান আমাকে দিলেন, যেই খোদার সন্তান আমাকে দিলেন, সেই খোদা খায় কি না? বলে না তিনি তো খায় না। বলে আমি কেমনে খাই? আমিও খাবো না, আমি খাবো না। আমার আল্লাহ যখন খায় না আমিও খাবো না। আল্লাহ 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 আল্লাহ, বস আল্লাহ আল্লাহ করতেছে, খায় না। আল্লাহ ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আল্লাহ পাকের এত মহব্বত তার দিলের মধ্যে আঘাত করছে। আল্লাহ পাকের এত মহব্বতের আগুন তার দিলের মধ্যে ধাউ ধাউ করে চলতেছে। সেই খাবে না, চেষ্টা করলেও লাভ হবে না। ওনারা নিজেরা খাইয়া আল্লাহ নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে, ওনাদের সাথে খায় না। রাত্র হইয়া গেছে, নৌকার মধ্যে সবাই উঠলো। ও যুবককে বলে তুমিও আসো ঘুমাও। বলে আমার আল্লাহ ঘুমায়নি। বলে না, তাহলে আমি কেমনে কেমনে ঘুমাবো? আমিও ঘুমাবো না, আমার আল্লাহ ঘুমায় না, আমিও ঘুমাবো না। আল্লাহ 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 আল্লাহকে ডাকতে ডাকতে সকাল করে দিল। সকাল হইয়া গেল। এইভাবে 2-3 দিন নৌকা চলতেছে। আবার যখন 3 দিন হইয়া গেল, গভীর রাত, নৌকা কোন দিকে যায় কেউ জানে না, পথ চিনে না। ওই ঝড় রাতে যে পথ হারাই ফেলছে, এখন তো আর পথ চিনে না, কোন দিকে যাবে? পথ তো নদীর পাড়ে দিয়ে আনা যাইতেছে, অত একটু দূরত্ব রাখছে। এখন তো কোনানে কোন দিকে ফেলতে যায়, বাইজন কোন বুঝে বলতো, চতুর্দিকে তো পানি, ফালটা, সমুদ্রের কোনো ফালটা দেখা যায়নি। আল্লাহ একবার কোন দিকে যাবে জানে না, শুধু আল্লাহর কাছে পৌঁছায়, নামাজে দাঁড়াইয়া পৌঁছায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ তুমি দেখাইবা। দুনিয়াতে আমরা যে গন্তব্যে যেতে চাই সেই গন্তব্য তুমি চিনো। ইস্কান্দারিয়া যাইতে চাই, সেই ইস্কান্দারিয়ার পথটা আমাদেরকে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন নৌকা চলার পরে যুবক খায় না, ঘুমায় না, কিচ্ছু করে না। সবাই তার জন্য আশ্চর্য, কেমন এসব মহাব্বত তার দিলের মধ্যে ঢেকে গেছে। শুধু আল্লাহকে ডাকে, শুধু আল্লাহকে ডাকে, শুধু আল্লাহর মহাব্বতে দেওয়া না। আল্লাহু আকবার। নৌকা চলতেছে, গভীর রাত হয়ে গেছে, আবার ঝড় শুরু হয়ে গেল, আবার তুফান শুরু, আবার তুফান। তুফানের ভিতরে হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি সবাই কি আবার সিজদায় পড়ে গেলেন। ওই যুবক আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে খুব দেওয়ানা যেরকম ডাকে এরকম দেওয়ানার মতো দেখতেছে। কবি উঠে কবি বইছে, কবি কুটে কবি তড়পে, তামাশা देखिए काबिल है तेरे बेकरारों का, गहे उक्तम गहे खीजम गहे गिरियम गहे खंदम, मसीहा दर दिलम पैदा ওয়ালে বিমারে মান গারদম। আল্লাহর দেওয়ানাদের অবস্থায় আলাদা, কখনো কাইত হয়, কখনো শীত হয়, কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। আল্লাহর মহাব্বতের দেওয়ানা একটা বেদনাওয়ালা লোক। কি লোক? বেদনা, খেটে বেদনা, মাথায় বেদনা, লোকটা একবার শুয়ে যায়, একবার গলায়, একবার এমনি করে। এরকম কিছু লোক আল্লাহর বুজুর্গদের মাহফিলের মধ্যে চিৎকার দিয়ে উঠে, গলাইয়া উঠে, টপকা মারি উঠে। আসলে যদি ইচ্ছাকৃত হয় তাহলে গুনাহগার হবে, অনিচ্ছাকৃত হইলে সে আল্লাহর ইশক তার দিলের মধ্যে কাজ করছে। কথা ঠিক না রাখি? ও ভাই, একজন লোকের পেটের মধ্যে বেদনা, মাথার মধ্যে বেদনা, সেই দেখাইতে পারে না, কিন্তু তার ভিতরে কি বেদনা কাজ করতেছে সেই জানে। আল্লাহু আকবার। আর যার অন্তরের মধ্যে আল্লাহর বেদনা আছে, আল্লাহর মহব্বত আছে, সেই জানে তার ভিতরে কি আছে। এই জন্য সেই একবার উঠে, একবার বসে, একবার দাঁড়ায়, একবার শোয়, সেই আপনার এক অবস্থায় থাকতে পারে না। এই জন্য আল্লাহর দেওয়ানাদের ব্যাপারে কিছু বলতে নাই এবং তাদের অনুসরণও করতে। সংকলন দরবেশ এক লোক বলছিলাম ওইখানে, আল্লাহ এবারে বলাইছে প্রায় 15 ঘন্টা ওই সংসদ শহরে এখানে মাহফিল ছিল তো, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত ওখানে শুধু দরবেশ। দরবেশ কাকে বলে? শুধু এটার উপর আলোচনা হয়েছে, দরবেশ কি জিনিস। আল্লাহ। তো ওনাকে ইয়ে হিসাবে, দলিল হিসাবে দেখা যাবে না। উনি নামাজ পড়লো কি পড়লো না সেটা আমার দেখার বিষয় না, উনি কি করতেছে না করতেছে। ওনার দিলের ভিতরে তো আল্লাহ পাক এমন আগুন ঢুকাই দিছে, এই আগুনে উনি আত্মহারা হয়ে গেছে। খবর নাই, আর খবর নাই, আর খবর নাই। দিলটা ভাজা হয়ে গেছে, দিলটা কাবাব হয়ে গেছে, দিলটা আল্লাহর জন্য বিরিয়ানি হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম কি, এই যুবক এখন রাত্রের বেলা ঝড়ে ধরছে, এই বাচ্চা কথা কয় না,
এই বাচ্চা কথা বলে না। আল্লাহু আকবার। এখন লোককে ঝড়ো তুফানে এমন ভাবে ঘিরে ধরছে। আল্লাহু আকবার। আবার সিজদায় পড়ে সবাই আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদেরকে আমার গন্তব্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, যে যুবকের হেদায়েতের জন্য এখন সবাই বুঝতে পারছি না, একটা যুবকের হেদায়েতের জন্য আমাদেরকে বিপদে পালাইয়া দ্বীপ পর্যন্ত পৌঁছাইলা, তুমি সেই খোদা এই যুবককে উসিলা করে আমাদেরকে গন্তব্যে পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। সকাল হয়ে গেছে, তুফান বন্ধ হয়ে গেছে। সকালবেলা দেখে শহরের মিটমিট বাতি জ্বলতে আছে। ইস্কান্দারিয়া শহরে চলে আসে 3 মাসের পর, 3 দিনে অতিক্রম হয়ে গেছে। কে করে এগুলা? আরো জোরে বলেন, কে করে? আল্লাহ আপনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসামিটা কিছু হইলে ডাক্তারের কাছে দৌড়ছে। আসামিটা কিছু হইলে বাচ্চা প্রসব হইব, ডাক্তারে কি করিব? বাচ্চা দিতে কে? ওয়াইব কে? খালি ক্লিনিক ডাক্তারের কাছে পরামর্শ চায়। ডাক্তারে তো পরামর্শ দিব যে পরামর্শে এত লাভ হয়। কথা কয় না। স্টাডি পোলা বার করে কাটা শুরু হয়ে গেছে। কাটাকাটি নিয়ন্ত্রণ শুরু। যেই পদ্ধতিতে নবী ওয়ালিরা দুনিয়াতে আসছে, যেই পদ্ধতিতে, ওই পদ্ধতির ব্যাখ্যান যারা করব তাদের জীবনে শান্তি হবে না। ব্যাখ্যান করিয়ে রেখেছি আমরা সবকিছু। আল্লাহু আকবার। আল্লাহর উপরে কিনার বিশ্বাস নাই। আগে সামান্য তেল পড়া পানি পড়া দিলে বাচ্চা হয়ে গেছে, আর এখন ডাক্তারের কাছে ভর্তি হওয়া লাগে 50,000 টাকা জ্যাবে রাখতে হয়। আবার গর্ব করি কথা, হুজুর দোয়া করি নাতিন হচ্ছে, এবং রাবিয়া হসপিটালে হয়েছে, অহংকার করি কর, হাসা করি করে রাবিয়া হসপিটালে হয়েছে 50,000 টাকা গেছে, মানে এখন হুডানি দিয়ার আর 50,000 টাকা হাতে দিয়ে নাই খরচ করছি। এটা হুডানি না, ফ্যাটটা গেছে, বেইজ্জতি হয়েছে। পুরুষেরা এই বেডির ফ্যাট দেখছে, হেডের ভিতরে কি আছে সেটাও দেখছে। বাস, কারবার তো এনে শেষ। কোথায় যাইতেছি আমরা? আল্লাহ, আল্লাহর নিজাম, আল্লাহর নিয়মকে যারা পরিহার করলো তাদের জীবনে কতদিন শান্তি আসবে? আল্লাহর উপরে দিন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলে মরি দেব বা মরি দেব। হাসপাতালে না হইলে বেডিকে মরি দেব। আঙ্গ বাচ্চার দরকার নাই, বাচ্চা মরি গেলেও মরি যাক, কিন্তু আমি গাছ বাঁচলে হয়। বাবা গাছ বাঁচার হেতারা। এদিন শুনিলাম শ্যামবাগে নি, এখানে কমানো সম্ভব হয় না। কোন জায়গার তো কেমনি বেবি দেখতে করছে 12টা না 1টা বাজে। ওনাইলে চলে গেছে বসুরহাট, এক ক্লিনিকেরই ঢুকাইছে। বড়টা কোন ডাক্তার ছিল না, ওই যখন কম্পাউন্ডার হিজুনিক নীলি বেলেট দিয়ে অপারেশন করছে, ওই মহিলা মারা গেছে। মানুষ এত লুভি হয়ে গেছে, এত লুভি হয়ে গেছে, মানুষের জীবনের দাম নাই। 10,000 টাকার দাম আছে। ডাক্তার ন কষাই হইয়া গেছে। কথা ঠিক না বেটি? আছে ইল্লা মাশাআল্লাহ, 1-2জন ভালো নাইনি, সব বিভাগে ভালো লোক আছে। আল্লাহ, আসলে এগুলো আমাদের পাপের ফসল। আমরা যতই আল্লাহকে ভুলে যাইতেছি, আল্লাহর গজব আমাদেরকে চাবি দিচ্ছে। ওই যুবক এরপরে নৌকা দামেস্ক আপনার ইস্কান্দারিয়া শহরের পাশে যায় ভিড়ল, মনে আসেনি আপনাদের? ইস্কান্দারিয়া শহরে উঠলেন, সবাই আল্লাহর শুকর আদায় করলেন। অনেক শুভাকাঙ্ক্ষী হুজুরের ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহির অনেক ভক্তবৃন্দু সেখানে উপস্থিত। সেখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে সবাই উপস্থিত হয়ে গেছে। শুনছে পথের মধ্যে বিপদ হয়েছে, সবাই শুনতে শুনতে অনেক লোকাসী জমা হয়ে গেছে। হুজুর বায়ান করলেন, বায়ান করার পরে ওই যুবকের আলোচনা করলেন। ওই যুবককে আল্লাহ কিভাবে কবুল করছেন, কিভাবে হেদায়েত দিচ্ছেন, এই কথাগুলা সবার সামনে আলোচনা করলেন। আলোচনা শেষে আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের কাছে ওই নব মুসলিমের জন্য কিছু সাহায্য চাইছেন। সবাই সাহায্য দিল। সাহায্য দেওয়ার পরে যুবকের খবর নাই। যুবক মসজিদের এক কোণায় বসি বসি আল্লাহর দেওয়ানা, আল্লাহর পাগল। আল্লাহ আল্লাহ আল্লাহ।
ওইদিকে কি হইতেছে না হইতেছে দুনিয়ার কোনো খবর নাই। আল্লাহর খবর যখন হইতে দুনিয়ার সমস্ত খবর দিল থেকে বাহির হইয়া গেছে। আল্লাহু আকবার। বড় খবর যখন আসছে ছোট খবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন শুধু আল্লাহ ছাড়া কিছু বুঝে না। মসজিদের কোনায় বসে বসে কাঁদে আর আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে। এই কথা বলে না, আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে। ইব্রাহিম খাওয়ান রহমতুল্লাহ আলাইহি মুসলমানরা যে সাহায্যটা করেছে ওই টাকাগুলা দিয়া মসজিদের কোনাতে যাইয়া ওই যুবককে নাড়া দিয়া বললো, এই যুবক শোনো, আমার তো অনেক কাজ আছে, তোমার সাথে আমি আর থাকতে পারতেছি না, আমি বিভিন্ন জায়গায় যাইতে হয়, ওয়াজ মাহফিল করতে হয়, আমি চলে যাচ্ছি। আমার বন্ধু বান্ধবরা এখানে হাতে থেকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখার জন্য। আর শুনো, আর শুনো, এই টাকাগুলা গ্রহণ করো তোমার জন্য। আর কিছু তো করতে পারলাম না, এই টাকাগুলা তোমাকে দিলাম। বলে হুজুর এই টাকাগুলা কি জন্য? বলে তোমার কাজে আসবে। বলে কি কাজে আসবে? বলে তোমার খাওয়া দাওয়া, তারপরে এগুলার প্রয়োজন হবে, কাপড় চোপড়ের প্রয়োজন হবে। তখন ওই যুবকটা কান্না জড়িত কণ্ঠে খুব চিৎকার দিয়া বলে উঠলো, হুজুর গো আপনি কি বলতেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কয়টা টাকা দিয়ে আমাকে অপমান করলেন? আল্লাহ আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন তো আল্লাহ পূরণ করে দিয়েছে। আমার সবচাইতে বড় প্রয়োজন ছিল হেদায়েতের। কাপড় চোপড় কি জিনিস? আমার দরকার ছিল হেদায়েতের, হেদায়েতের দরকার ছিল। আপনাদের নৌকাকে আল্লাহ তুফানের মধ্যে ফেলিয়া কত বড় মায়া করে আমার আল্লাহ। আমার আল্লাহকে চিনতাম না, জানতাম না। আল্লাহু আকবার। সেই আল্লাহ দয়া করি মায়া করি আপনাদের নৌকাকে বিপদের মধ্যে ফেলে দিয়া আমার হেদায়েতের ব্যবস্থা করতেন। এখন বুঝি আমার আল্লাহ আমাকে ভুলিয়া যাইব।